আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে সকল মানে সব টাইপের ইনপুট টাইপ আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি, তাই না? আমরা কিন্তু তোমার যে টেক্সট ইনপুট টাইপ, তারপর যে রেডিও, চেকবক্স, এই সব ধরনের যে ইনপুট টাইপ থেকে আমরা ডাটা নিয়ে আমরা কি ডাটাবেজ যে আমরা ডাটাবেজ হিসেবে আমরা জ্যাম্প ইউজ করছিলাম, সেখানে আমরা কি করছিলাম, ইনসার্ট করছিলাম, তাই না? অর্থাৎ আমাদের আমরা ক্রিয়েট অপারেশনের ভিডিও আগের ভিডিওতে দেখে আসছি। তো এই ভিডিওটা মাস্ট কিন্তু দেখতে হবে, না হলে এই ভিডিও কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, এই ভিডিওর সাথে এই ভিডিও অবশ্যই কানেক্টেড, ঠিক আছে, আগের ভিডিওর সাথে আর কি। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যে আমরা যেই ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট করেছিলাম, সেগুলোকে আমরা কিভাবে ব্রাউজারে এই সবগুলো ডাটাকে টেবিল ফরম্যাটে দেখাতে পারি। অর্থাৎ আমরা আজকে যেটা করবো সেটা রিড অপারেশন। ঠিক আছে, এই যে রিড অপারেশনটা আমরা আজকে দেখব। তো চলো আমরা এই রিড অপারেশনটা দেখি। তার আগে আমরা আগের ভিডিওতে কি করেছিলাম সেটার একটু ওভারভিউ দেখে নিই। জাস্ট আমরা এই কাজটা করেছিলাম, দেখো, সরি আমি এগুলো রিমুভ করে দিই। ওকে, আমরা আগের ভিডিওতে এরকম করেছিলাম যে আমরা ধরো যে এরকম আমরা বিভিন্ন ধরনের ডাটা দিয়েছিলাম, তাই না? আমরা ধরো যে রাফি, এরকম আমরা বিভিন্ন ধরনের ডাটা দিতে পারতাম, বিভিন্ন স্কিল। আমরা কিন্তু এই যে এই জিনিসটা খুব সুন্দর করে হ্যান্ডেল করছিলাম। আমরা দেখছিলাম ইমপ্লোড নামক একটা ফাংশন দিয়ে এই কাজটা করতে হয়। তো এখানে তুমি বিভিন্ন কিছু দিয়ে দেবো। আমরা যখন সাবমিট করেছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ডাটাবেজের যে আমরা এই ক্রাড নামক টেবিলে আমাদের এটা ইনসার্ট হয়ে যায়। দেখো, আমরা যখন রিলোড দিলাম তখন এই যে দেখো আমাদের যে রাফি, তারপরে যে এই যে আমাদের 12 দিয়েছিলাম রোল, এটা আমাদের ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা এই ডাটাবেস থেকে এই যে ডাটাগুলো আছে, আইডি, নেম, অর্থাৎ রোল, এই যে এই সবগুলো ডাটা আমরা এই ব্রাউজারে অর্থাৎ নতুন একটা পেজে আমরা দেখাবো। তো আমাদের কিন্তু এই ডাটাগুলো তোমার এই যে ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসার জন্য আমরা সবাই জানি আমাদের এই সব কাজের জন্য, ব্যাকএন্ডের কাজের জন্য আমাদের কি লাগে, পিএইচপি লাগে, তাই না? এবং পিএইচপিতে আমরা কিভাবে পিএইচপি দিয়ে আসলে যে মাই এসকিউএলআই ফেচ অ্যাসক এরকম একটা ফাংশন দিয়ে কিভাবে আমরা এই সব ডাটা আমরা ব্রাউজারে দেখাতে পারি, সেটাই আজকের ভিডিওর মেইন টপিক। ঠিক আছে, তো আমরা শুরু করব। ঠিক আছে, আমরা নতুন একটা পেজ খুলবো, সেটা আমাদের ভিউ ডট পিএইচপি। ঠিক আছে, অর্থাৎ ডাটাগুলো তো আমরা ভিউ করবো, এই জন্য আমরা একটা নতুন পেজ খুলে নিলাম, ভিউ ডট পিএইচপি। ওকে, এইবার আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা যে এই যে ভিউ ডট পিএইচপি নতুন একটা পেজ খুলেছি, তাহলে আমাদের তো এখানেও ডাটাবেজের কানেকশন লাগবে, তাই না? তো ডাটাবেজের কানেকশন দেওয়া আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। এই পিএইচপি দিতে হয় এবং এর একটা ক্লোজিং দিতে হবে। আমরা ক্লোজিংটা দিয়ে নিলাম। এবং আমাদের ডাটাবেজ কীভাবে আমরা করতে পারি, কানেকশন করতে পারি, এই যে এইটুক লাইন শুধু তোমরা কপি করে এখানে বসায় দাও। সেম এইটা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখছিলাম। তো এই যে আমাদের কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা করার পরে আমাদের কানেকশন হয়ে যাবে। এইবার আমাদের আসল কাজ। আমাদের কাজ আমরা এই যে ডাটাবেজে আমাদের যে ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলো, এগুলো আমরা টেবিল ফরম্যাটে দেখাবো। আচ্ছা, তো টেবিল ক্রিয়েট করতে হবে কি? আমরা যেহেতু ব্রাউজারে দেখাবো, তাহলে আমাদের এইচটিএমএল লাগবে। তো আমরা যে এইচটিএমএল নিয়ে নিচ্ছি, এই যে এইচটিএমএল দেখলাম, এর ভিতরে কি থাকে, আমাদের বডি থাকে, আমরা সবাই জানি। আচ্ছা আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? আমরা একটা মানে হেডিং দিয়ে দিই, এস টু অল ডাটা। ঠিক আছে, তো আমরা দেখি যে এটা আমাদের ঠিকমতো আসে কিনা, আমরা একটু সেভ করি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? এখান থেকে এই যে আমরা দেখেছিলাম, আমরা এই যে এই ইউআরএলে আমরা আমরা নাম কি দিয়েছিলাম, সেটা ভিউ ডট পিএইচপি, ভিউ ডট পিএইচপি দিয়েছিলাম। এই যে দেখো আমাদের অল ডাটা কিন্তু এসে পড়ছে। আমরা এই যে কীভাবে তোমার এই যে এই লিঙ্কটা কীভাবে দিতে হয়, এটাও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। সো ওই ভিডিও অবশ্যই দেখে। ওকে, আমরা সরাসরি এখন কাজে চলে যাচ্ছি। ওকে, অল ডাটা। এবার আমাদের কি, আমরা যেহেতু ডাটাগুলোকে টেবিলে দেখাবো, তো আমাদের একটা টেবিল নিয়ে নিতে হবে। সরি, এটা কী লাগলাম, টেবিল নিয়ে নিতে হবে। আচ্ছা, টেবিলের ভিতরে আমরা কীভাবে নেই, প্রথমে আমাদের র নিতে হয়, তাই না? এইসব বেসিক তো তোমরা সবাই জানো। আচ্ছা, এবার আমি তোমার টেবিলের যে হেডিংগুলো সেগুলো নিব। ঠিক আছে, তো আমাদের টিএইচ নিতে হবে। আমাদের প্রথমে কি থাকে, আইডি। আমাদের মোট ছিল কয়টা, 8টা ছিল, তাই না? আমাদের মোট কয়টা ছিল, 8টা ছিল। ওকে, তো আমরা এখানে কপি করি, পরে আমরা চেঞ্জ করতেছি 1 2 3 8। তো আমাদের এই 8টা ছিল। ঠিক আছে, এবং আমাদের কি কি ছিল বলো তো? আমরা সরি, এখানে না, আমাদের কি কি ছিল, এই যে দেখো, নেম, রোল, ইমেল, জেন্ডার, স্কিল, ডিপার্টমেন্ট, ডেসক্রিপশন, তাই না? নেম, রোল, ইমেল, জেন্ডার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি কি ছিল? এই ছিল নেম, তারপরে ছিল, অর্থাৎ টেবিলের আমি হেডিংগুলো দিচ্ছি আগে, রোল, তারপরে আমাদের ইমেল ছিল, তাই না? ইমেল ছিল, তারপর আমাদের কি ছিল বলতো? জেন্ডার ছিল, জেন্ডার ছিল, তারপর আমাদের কি ছিল, সরি, আমাদের স্কিলসগুলো ছিল, তারপর আমাদের কি ছিল, ডিপার্টমেন্ট ছিল, তাই না? ডিপার্টমেন্ট ছিল, এবং তারপর আমাদের ছিল কিন্তু ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন। ওকে, এইগুলো আমাদের ছিল, তাই না? এবার দেখো, আমরা এটা করার পরে আমরা আমাদের টেবিলটা দেখতে আসলে কীরকম হয়, একটু হিজিবিজি হয়ে যাবে, তবে আমরা সেটা ঠিকমতো করে ফেলবো। এই যে দেখো, আমাদের
এই যে এই হেডিংগুলো কিন্তু আইসা পড়ছে, তাই না? এখন হচ্ছে আমরা একটু যদি বর্ডার দিয়ে দিই তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। ওকে, আমরা হচ্ছে এই যে বর্ডার ইকুয়াল টু আমরা হচ্ছে কত 1 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের ঠিকমতো কাজ করবে। দেখো আমরা যদি বর্ডার দিয়ে দিই, এই যে একটা বর্ডার আছে, এবং আমরা একটু প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? আমরা হচ্ছে এই সেল প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? সেল প্যাডিং দিয়ে দিই হচ্ছে তোমার কত, আমরা ধরো যে 5 দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের দেখতে আরও বেশি, হ্যাঁ এখন একটু দেখতে আমাদের ভালো লাগতেছে, অর্থাৎ টেবিলের আমরা হেডিংগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এইবার হচ্ছে তোমার মেইন কাহিনী হচ্ছে, দেখো এখন আমাদের কি করতে হবে, মেইন কাজটা তোমরা খেয়াল করো। এইটুক তো হচ্ছে কোনো কিছুই না, আমরা হচ্ছে ফার্স্টে কানেকশন করলাম, তারপর হচ্ছে আমরা টেবিলের হেডিংগুলো দিলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে যে ডাটাবেজের যে ব্যাকএন্ড থেকে আমাদের কুয়েরি চালাইতে হবে না, যে আমাদের তো সবগুলো ডাটা দরকার। আমরা মনে আছে যে আমরা যে পড়ছিলাম ইয়াতে ডাটাবেজে যে পড়ছিলাম, যে আমাদের তো কুয়েরি করতে হয় যে সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে টেবিল নেম, তাই না? তো যেহেতু আমাদের হচ্ছে এখন মানে কুয়েরি লিখতে হবে, তাহলে এটা কোথায় লিখতে হবে, পিএইচপিতে। তাহলে হচ্ছে আমাদের এইটার এইচটিএমএল এর ভিতরেই হচ্ছে আমাদের এখানে অবশ্যই পিএইচপি দিয়ে শুরু করতে হবে, এই যে পিএইচপি দিয়ে শুরু করতে হবে। এখানে হচ্ছে আমরা ক্লোজিংটা দিয়ে নিব, নাহলে কিন্তু আমাদের উল্টাপাল্টা লাগবে। ওকে, তাহলে এখন আমাদের কি, আমরা জানি আমাদের হচ্ছে কুয়েরি করতে হবে, তাহলে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রেখে নেই, আমাদের হচ্ছে কি করতে হবে, কুয়েরি করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো যে সিলেক্ট অ্যাস্টারিস্ক মানে কি, সব কিছু লাগবে আমাদের। সিলেক্ট স্টার ফ্রম কোথা থেকে, আমাদের টেবিল নেম কি ছিল বলো তো, আমাদের যে টেবিল নেম ছিল, আমরা যদি একটু দেখি কোথায় ছিল, এই যে এখানে আমাদের টেবিল নেম ছিল, দেখো এই যে আমাদের টেবিল নেম ছিল CRUD। ওকে, তাহলে হচ্ছে আমরা যে CRUD, এই যে আমরা টেবিল নেম দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমাদের এই কুয়েরিটাকে রান করতে হবে। রান করার জন্য আমাদের কি করতে হয় মনে আছে, আমাদের হচ্ছে এই যে মাই SQLi হচ্ছে আমাদের কুয়েরি ফাংশনটা ইউজ করতে হয়, কুয়েরি এটা ইউজ করতে হয়। এবং এর ভিতরে আমাদের কি দিয়ে দিতে হবে, ভিতরে হচ্ছে ওই যে আমাদের কানেকশন, আর হচ্ছে এই যে কুয়েরি এটা এক্সিকিউট করার জন্য এই ভেরিয়েবলটা আমাদের দিয়ে দিতে হবে। তো SQL আমরা হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের এটাকে একটা ভেরিয়েবলে আমরা রাখবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে রেজাল্ট একটা ভেরিয়েবলে রাখতে পারি। ওকে, দেখো এইটার মাধ্যমে হচ্ছে আমরা কি কুয়েরিটা রান করলাম, ঠিক আছে? আমরা এইটুক কাজ করলাম, আমরা কুয়েরিটাকে রান করলাম। এবার কি করতে হবে, এবার হচ্ছে আমরা MySQLi হচ্ছে ফেচ অ্যাসকটা ব্যবহার করো। ফেচ মানে কি বলতে পারবা? ফেচ মানে হচ্ছে নিয়ে আসা। তো আমরা কোথা থেকে ডাটাগুলো নিয়ে আসবো, এই যে কুয়েরি যে করলাম, কুয়েরিটা আমি কোথায় রাখছি, কুয়েরি যে রান করলো এটা কোথায় রাখছি, রেজাল্টে না? তো আমরা হচ্ছে ফেচ করব, এই যে ফেচ MySQLi ফেচ অ্যাসকের পরে আমরা হচ্ছে এটাকে প্যারামিটার হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস খেয়াল করবো, আচ্ছা আমি আগে এটা লিখে নেই, আমরা যদি এটা করি SQLi হচ্ছে তোমার কি FETC ফেচ, আমরা যদি এই যে আন্ডারস্কোর হবে, অ্যাসক দিতে হবে, ঠিক আছে? MySQLi ফেচ অ্যাসক দিয়ে তোমার হচ্ছে ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, কোথা থেকে, ডাটাবেস থেকে মানে নিয়ে যে আসবে। তো আমার তো কুয়েরি করতে হবে, এই কুয়েরিটা রান করছে কে, এই যে এটা MySQLi আন্ডারস্কোর হচ্ছে কুয়েরি, এটাকে আবার আমি কোথায় রাখছি, রেজাল্টে। তাহলে আমি এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব, হচ্ছে এই যে রেজাল্ট, এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে MySQLi ফেচ অ্যাসক মানে কি, এখানে কিন্তু তোমার মানে একটা অ্যারে হিসেবে তোমার এক একটা তোমার ডাটাবেস থেকে নিয়ে আসবে, ঠিক আছে? যে ডাটাবেজে তোমরা যদি খেয়াল করো, ডাটাবেজে এই যে দেখো এখানে কিন্তু এক একটা হিসেবে দেখো, এই যে এই যে তোমরা যদি দেখো এই এর মধ্যে এই সবগুলা আমাদের ডাটা আছে, এই এর মধ্যে এই সবগুলা ডাটা আছে, তাই না? এই এর মধ্যে এই সবগুলা ডাটা আছে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এরকম অসংখ্য আছে। এভাবে একটা একটা করে আসতে গেলে আমাদের কি লুপ চালাতে হবে না? তো হচ্ছে আমাদের এখানে অবশ্যই একটা লুপ চালাতে হবে, তাই ঠিক আছে? বা রান করতে হবে, একটা লুপ দিব আমরা, সেটা হচ্ছে ওয়াইল লুপ, ঠিক আছে? আমরা হচ্ছে ওয়াইল লুপ দিয়ে দিব। ওকে, ওয়াইল লুপ দেওয়ার পরে এখন একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, এইখানে আমাদের এই যে আমরা তো এখান থেকে একটা একটা করে মানে নিয়ে আসবো, ঠিক আছে? একটা একটা করে আসবে। এবার যখন আসবে, ঠিক আছে, এইখানে যে এটা যে রান করলো, আসবে না একটা একটা করে? তাহলে আমরা এখানে এই যে এইখান থেকে আমাদের ডাটাবেস থেকে একটা একটা করে আসবে। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি না? আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম ঠিক আছে? মাইনাস এই যে এই একটা একটা করে যে আসতেছে, এটাকে আমরা এটার মধ্যে রেখে দিলাম, তে রেখে দিলাম। ওকে, এইবার দেখো যেই কাজটা করতে হবে আমাদের, এখন কি আমাদের মানে যে একটা একটা যে আসতেছে আমাদের তো দেখাইতে হবে কোথায়, এই যে ব্রাউজারে, এই যে আমাদের এই ব্রাউজারে এই যে এখানে দেখাইতে হবে, তাই না? তো এটা কিভাবে করা যায়, এটা করার জন্য হচ্ছে তোমার, যেহেতু আমরা ব্রাউজারের কাজ করব, তাহলে আমাদের কি HTML এর কাজ লাগবে না? এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে আমরা টেবিলটা এখানে ক্লোজ করে দিছি, ঠিক আছে? এখানে টেবিলটা ক্লোজ করা যাবে না, ঠিক আছে? কারণ কি, আমাদের টেবিল তো এখনো শেষ হয় নাই, ঠিক আছে? এটা মানে কি আমাদের টেবিলের কাজ শেষ, কিন্তু আমরা তো এই টেবিলের এর নিচেই হচ্ছে আমরা কি যে এই ডাটাবেজের ডাটাগুলোকে দেখাবো না? এই ডাটাগুলো তো আমরা এইখানেই দেখাবো। তো আমাদের টেবিল ক্লোজ করে দিলে তো আমাদের এই টেবিলের নিচে আর আসবে না। তো আমাদের এই টেবিলটা আমরা হচ্ছে কেটে দিব, টেবিলটা আমরা পরে ক্লোজ করবো, কাজ শেষ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই হোয়াইলের পরে আমার এক একটা আসবে, আসার পরে কি হবে,
আমাদের এই যে ব্রাউজারে দেখাইতে হবে না, তো ব্রাউজারে দেখাইতে হলে কি করতে হবে, আমাদের HTML কোড লিখতে হবে। আমরা পিএইচপির ভিতরে সরাসরি কিন্তু আমরা HTML এভাবে আমরা মানে ব্রাউজারের কাজ করতে পারবো না। পিএইচপি যেগুলো ব্রাউজারে শো করে সেটা হচ্ছে আমরা করতে পারবো না, করা যায় সেটা হচ্ছে ইকো দিয়ে করতে হয়, আমরা ওইভাবে করবো না। তো আমরা এইটুক পর্যন্ত এখানে রাখবো, ঠিক আছে। আমরা হচ্ছে এই পিএইচপিটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিছি, ঠিক আছে। এই যে দেখো পিএইচপি কোড কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং এখানে হচ্ছে আমরা এই যে শেষ করে দিছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি, এই যে দেখো এখানে যে আমাদের একটা টিআর অর্থাৎ টেবিল র শেষ হলো। এবার আমরা এই যে ডাটাবেস থেকে যে রগুলো নিয়ে আসবো সেগুলোর জন্য আমরা আরেকটা এখানে টিআর নিব। এই যে দেখো টিআর নিলাম। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমাদের কি নিতে হবে, টিডি নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের টিডি নিব, টেবিল ডাটা। তো এইখানে আমরা হচ্ছে কিভাবে দেখো মানে এই ডাটাগুলোকে দেখাতে পারি। আমি যদি নর্মালভাবে একটা দেখি, এই ডাটাগুলো আমরা নিয়ে আসবো কীভাবে বলো তো, এই যে ডাটাগুলোকে আমরা কীভাবে নিয়ে আসবো, পিএইচপি থেকে আমরা নিয়ে আসতে পারি না। যে পিএইচপি আমরা হচ্ছে এখানেও আমি বললাম না যে তুমি HTML এর ভিতরে সরাসরি পিএইচপি লিখতে পারবে না, এটা অবশ্যই তোমার সরি এখানে আমার আবার নতুন করে করি। ওকে, দেখো আমরা পিএইচপি শেষ করেছি, এরপর HTML শুরু করছি। এবার HTML এর ভিতরে আমার হচ্ছে এই রয়ের যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আছে এগুলো দেখাইতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের আবার হচ্ছে পিএইচপি দিতে হবে, সরি এখানে হচ্ছে এভাবে করতে হবে না। তারপর হচ্ছে এটাকে আমরা ইন্ডিং ক্লোজ করে দিলাম। এর ভিতরে হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে আমরা কি দেখাবো বলতে পারবা? এখানে যদি আমরা ইকো করে দিই, ইকো এই যে এই প্রত্যেকটা থেকে রটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। তার ভিতরে আমাদের কি আছে, এর ভিতরে আমাদের ইন্ডেক্স আছে না। ইন্ডেক্স হিসেবে কে আছে বলো? আমাদের ইন্ডেক্স হিসেবে যে এগুলাই হচ্ছে আমাদের ইন্ডেক্সগুলো। এই যে দেখো খেয়াল করো, এই যে আইডি, নেম, রোল, ইমেল। এই ইমেল দিলে দেখো এই সবগুলো ডাটা তোমাকে দেখা ফেলবে, কারণ তুমি লুপ চালাইছো। এই নেম দিলে, ঠিক আছে, যে এক একটা হিসেবে এই এর ভিতরে তুমি যদি নেম অ্যাট্রিবিউট দিয়ে দাও তাহলে এই সবগুলো ভ্যালু দেখাই দেবে, ঠিক আছে, তাই না? এরকমই তো হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে যদি নেম দিই, খেয়াল করো আমরা শুধুমাত্র এটা যদি এইটুকুই রাখি, এরকম করে আমাদের সবগুলা ভ্যালু আমরা দেখাবো, ঠিক আছে, পিএইচপির মাধ্যমে। তো হচ্ছে আমরা আমাদের আরও কী কী আছে বলো তো, আমাদের আরও আমরা তো ফার্স্টে নেম না, আমি জাস্ট উদাহরণ দিলাম। আমাদের ফার্স্টে হচ্ছে আইডি, তাই না? তারপর হচ্ছে 1, এভাবে 2, 8। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে এই ইয়াগুলো দিয়ে দিতে হবে। তো নেমের পরে আমাদের কি ছিল, রোল ছিল। তো আমরা হচ্ছে রোল দিয়ে দিব, অর্থাৎ আমরা যে ডাটাবেজের যে ফিল্ডগুলোর নেম দিয়ে দিচ্ছি তাদের যে ভ্যালুগুলো আমাদের দেখাই দেবে। ওকে, তারপরে ছিল আমাদের ইমেল, তারপরে আমাদের ছিল কত দেখো তো, জেন্ডার ছিল, তাই না? জেন্ডার ছিল, তারপরে ছিল কি স্কিলস ছিল, তাই না? আচ্ছা, আমরা কিন্তু একটা বানান ভুল করেছিলাম, সো এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা এখানে ডেসক্রিপশন না ডেসক্রিপশন লিখছিলাম, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা আগের ভিডিওতেও ঠিক করেছিলাম। এই নেমগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে, কারণ এখান থেকেই মেনলি ডাটাটা আসবে, তাই না? স্কিলস, তারপরে হচ্ছে তোমার কি, আমরা এখানে কি দিব বলো তো, ডিপার্টমেন্ট। ওকে, ওইখানে যেই নেম এখানেও কিন্তু সেম নেম, আমি ওখানে ভুল করছিলাম, আমি আর পরে ঠিক করি নাই। তো ডেসক্রিপশন এটা এই টাইপেরই একটা ছিল, ঠিক আছে। ওকে, এইবার দেখো এখানে তোমার কাছে মনে হচ্ছে যে একটা তো আমাদের ব্র্যাকেট ক্লোজ হলো, তাই না? একটা ব্র্যাকেট ক্লোজ হলো, কারণ হোয়াইল তো লুপটা তো চলতে হবে। তো হোয়াইল লুপটা এখানে চলতেছে, ঠিক আছে। এখান থেকে একটা একটা রো করে নিয়ে এসে সে এই যে রো থেকে আইডিগুলো নিয়ে আসতেছে। এইটুকের মাধ্যমে সে কি নিয়ে আসবে, প্রত্যেকটা এটা তোমার লুপ চলতে থাকবে। লুপ চলে চলে সে প্রত্যেকটা আইডি নিয়ে আসবে। এই যে দেখো আমার এখানে যদি আমি দেখি ডাটাবেজে হচ্ছে আমার কী কী আইডি আছে, এই যে 1 2 3 নিয়ে আসবে। রো অফ যদি তুমি নেম দাও, এখানে প্রথমে নিয়ে আসবে কি আনাস, তারপর নিয়ে আসবে আসান, তারপর নিয়ে আসবে রাফি। এভাবে করে লুপটা চলতে থাকবে। এবার এটাকে ক্লোজ করতে হবে না, এই যে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে না। তো ব্র্যাকেটটা ক্লোজ করবা কোথায়, আবার পিএইচপি দিয়ে ক্লোজ করতে হবে না। তো হচ্ছে আমাদের এখানে আবার আমার হচ্ছে এই যে পিএইচপি তোমরা হচ্ছে শুরু করবা, তারপরে হচ্ছে সরি এই পিএইচপি ক্লোজ করে এইখানে হচ্ছে তোমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করবা। এই যে এখন দেখো তোমাদের হচ্ছে ঠিক আছে। কারণ কি আমি বলছি যে তুমি পিএইচপির ভিতরে সরাসরি তুমি HTML লিখতে পারবা না, আবার HTML এর ভিতরে ঠিক আছে তুমি সরাসরি কিন্তু এই পিএইচপি লিখতে পারবা না। এই জন্য কিন্তু তোমার কি আলাদা করে যে পিএইচপি এটা দিয়ে শুরু করতে হবে। সরাসরি কিন্তু তুমি ইকো দিয়ে অফ আইডি লিখলে হবে না, ঠিক আছে না? তো এইটুক তো হচ্ছে তোমার কি HTML। এখন তো তোমার ব্র্যাকেটটা তো ক্লোজ করতে হবে। ব্র্যাকেটটা কোথায় আছে, পিএইচপি। তাহলে পিএইচপি দিয়ে শুরু করে তুমি আবার হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিও। আচ্ছা, এইটুকু কাজ করার পরে কি শেষ হলো না? দেখো আমরা কিন্তু এখনও তোমার কী করি নাই, টেবিলটা এই যে দেখো টেবিলের ফার্স্ট রতে হচ্ছে আমরা হেডিংগুলো রাখছি, তারপরে সেকেন্ড রতে হচ্ছে আমরা এই যে ডাটাবেস থেকে প্রত্যেকটা ডাটা নিয়ে আসতেছি, তাই না? এরপর আমাদের টেবিলটা ক্লোজ করতে হবে না। তো হচ্ছে আমরা এখানে হচ্ছে তোমার কি এই টেবিলটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, টেবিলটা আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আমরা দেখো এইটুক কোডের মাধ্যমে আমরা আগে এখন দেখবো যে আসলে আমাদের ঠিক মতো আসে কিনা। তো আমরা হচ্ছে যে সেভ করলাম। ওকে, আমরা এখন রিলোড দিয়ে যদি দেখি, দেখো আমরা যদি রিলোড দিই, এই দেখো আমাদের সব ডাটা দেখো এই ডাটাবেস থেকে তোমার কি ফেচ করে এনে ফেলছে, ঠিক আছে। এই যে দেখো এখানে যা যা ছিল আনাস, তারপর হচ্ছে 50, এই যে দেখো
আনআউন্সড এখানে যা যা ছিল সব কিন্তু নিয়ে এসে পড়ছে, তাই না? তো এই হচ্ছে তোমার কি, আমরা সব ডাটা হচ্ছে ডাটাবেস থেকে নিয়ে এসে পড়তে পারছি। আবার আমি যদি তোমাদেরকে আরেকটা টেস্ট করায় দেখাই, ধরো হচ্ছে আমরা একটা কাজ করি। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আগের ভিডিওতে আমরা মেবি দেখো ইনসার্ট ডট পিএইচপিতে আমরা হচ্ছে লোকেশন এখানে ইনসার্ট ডট পিএইচপি দিয়ে দিয়েছিলাম। এবার আমরা চাচ্ছি যে ইনসার্ট করার পরে তোমার সরাসরি হচ্ছে এই ভিউতে এসে এসে তোমাকে মানে যে ডাটাটা ইনসার্ট হয়েছে এই ব্রাউজারে তোমার সরাসরি দেখাবেন। তো এটার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট তুমি খালি যে এটাতে ইনসার্ট ডট পিএইচপি না দিয়ে ভিউ ডট পিএইচপি দিয়ে দিবা সরাসরি, মানে অর্থাৎ ইনসার্ট করার পরে আমাদের হচ্ছে যে ইনসার্ট আমরা আগের ভিডিওতে দেখছিলাম এই যে ইনসার্ট করার টেকনিক করার পরে যখনই কোয়েরিটা রান করবে ভিউ ডট পিএইচপিতে সরাসরি হচ্ছে তোমার ওই তুমি যে ভ্যালুটা ইনসার্ট করছো সেটা দেখাই দিবে। তো সেটার জন্য আমরা যদি দেখি যে আমাদের ঠিকমতো হয় কিনা, আমরা হচ্ছে আমাদের প্রথমটা ছিল কি, আমাদের ছিল ইন্ডেক্স ডট কী ছিল বলতো, HTML, তাই না? আমরা এই যে ফর্মটা তো এখানেই রাখছিলাম, এই যে ইন্ডেক্স ডট HTML আমরা ফর্ম রাখছিলাম, তাই না? তো এইখান থেকে আমরা এখন ডাটা ইনসার্ট করব। ওকে, ধরো হচ্ছে আমি কি নাম দেওয়া যায় বলো, ধরো ইমন দিলাম। ওকে, এখানে ধরো যে আমরা দেখবো যে সরাসরি আসলে আমাদের দেখায় কিনা, ঠিক আছে? মেইল, তারপর হচ্ছে এই দুইটা হচ্ছে এখানে হচ্ছে আমরা ইয়া দিয়ে দিই, সরি, আচ্ছা সিসি থাক, এখানে আমরা একটা ডিসক্রিপশন দিলাম। আচ্ছা, এবার আমরা সাবমিট করব। দেখো সাবমিট করার সাথে সাথে দেখা যায় 4 নাম্বার আমাদের, এই যে আগে কিন্তু 3টা ছিল, এবার হচ্ছে দেখা যায় 4 নাম্বারে আমাদের যে ইমন এই পার্টটা অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে তোমার কি আজকের ভিডিও। তো পরের ভিডিওতে হচ্ছে আমরা এখানে কিছু অ্যাকশন অ্যাড করব। এখানে আমরা এডিট এবং ডিলিট অপশন রাখবো। এডিটের মাধ্যমে হচ্ছে আমরা এই যে এক্সিস্টিং ডাটাগুলো আমি যদি চাই যে এখানে হচ্ছে আমি হয়তো ডিসক্রিপশনটা একটু বড় করতে, বা আমি হচ্ছে ইমেলটা হয়তো ভুল লিখে ফেলছিলাম, তো আমি ইমেলটা একটু এডিট করতে চাই, এই ধরনের সমস্ত জিনিস হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখবো, ঠিক আছে? এখানে হচ্ছে আরেকটা মানে আমরা র বা হচ্ছে আমরা আমরা হচ্ছে আরেকটা তোমার কি টিডি অ্যাড করবো, তার ভিতরে হচ্ছে আমরা এই এডিট এবং ডিলিট অপশন রাখবো, এবং এডিটে ক্লিক করলে আমরা নতুন আরেকটা পেজে গিয়ে এডিট মানে এডিটের যে কাজগুলো সম্পন্ন করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে পরের ভিডিওতে আমরা দেখবো। আমি অবশ্যই বলতেছি সিকুয়েন্সিয়ালি আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।